আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। আজকে আপনাদেরকে আমি গোলাপ ফুল তৈরি করে দেখাবো 2 কালার সুতা দিয়ে। প্রথমে আমি এখানে কিছু সংখ্যক চেইন করে নেব। আজকের ফুলটি আমি এখানে 9 তার সুতা দিয়ে 9 তার 2 কালারের সুতা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি কিছু সংখ্যক পরিমাণ চেন করে নেব। আপনারা ফুলটা কতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী চেন করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে চেন করে নিচ্ছি। আবার চেন করা হয়ে গেছে, আবার এক্সট্রা 5টি চেন করব। 5টি চেন করে নিচ থেকে 5টি চেন স্কিপ করে 6 নম্বর চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব। এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। 2টি চেন একটি স্পেস তৈরি করবে। আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। দেখেন এখানে ত্রিভুজ আকারের ঘর তৈরি হয়ে গেছে। আর কোনো চেন নেব না। নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে অর্থাৎ 3 নম্বর চেনের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার উপরের দিক থেকে আবার 2টি চেন করব। 2টি চেন করা হয়ে গেলে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার একটি ডাবল ক্রোশেট করব। এখানে দেখেন একটি ত্রিভুজ আকারে আরও একটি ঘর তৈরি হয়েছে। বন্ধুরা, এই রাউন্ডটি মূলত আমার এভাবেই কাজ করতে হবে। প্রথমে আমার 5টি চেন করতে হবে। 5টি চেন করে 5 নম্বর চেন স্কিপ করে 6 নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট করতে হবে। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘর অর্থাৎ 3 নাম্বার চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডের বাকি কাজগুলো অফ-ক্যামেরা কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি এক্সট্রা একটি চেন করে কাজটি ঘুরে নেব। যে ফাঁকা ঘরটি আছে হুকের সাথে সুতা পেঁচিয়ে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 3টি চেন করব। উপর দিক থেকে 3টি চেন করে প্রথমে যে চেন করেছি ওই চেনের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন খুবই সহজ কিন্তু দেখতে খুবই ভালো লাগে। জয়েন করা হয়ে গেছে। এখন আবার হুকের সাথে সুতা পেঁচিয়ে ওই সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার এখানে আমার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। আরও একটি ডাবল ক্রোশেট করব। টোটাল আবার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ত্রিভুজ আকারের ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। যে দেখেন একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। আবার হুকের সাথে সুতা পেঁচিয়ে পাশে যে ঘরটি আছে 2টি চেনের যে ঘরটি আছে ওই 2টি চেনের ঘরের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। এখানে একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আরও একটি ডাবল ক্রোশেট করেছি। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানেও আগের মতোই 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে উপর থেকে 3টি চেন করব। 3টি চেন করে প্রথম চেনের ভিতর দিয়ে লুপ এনে একটি জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার এখানে আমি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আবার আরও 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। বন্ধুরা, এভাবে আমি এই রাউন্ডের বাকি কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি আর কিছু কাজ বাকি আছে। এখানে আমি সাদা সুতা দিয়ে কাজ করব। এই জন্য একটি চেন করে আমি সুতাটা কেটে নেব।
সুতা কাটা হয়ে গেছে। এখন আবার আমি এখানে সাদা সুতা অ্যাড করব। সাদা সুতা অ্যাড করে এখানে আবার আমি একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ত্রিভুজ আকারের ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। টোটাল 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখন আমি একটি ট্রিপল ক্রোশেট করব। বন্ধুরা, ট্রিপল ক্রোশেট কীভাবে করতে হয় সেই টপিক্সের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। এখানে ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে উপরে আবার 3টি চেন করব। 3টি চেন করে প্রথম চেনের ভিতর দিয়ে লুপ এনে আমি জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে আবার আমি হুকের সাথে সুতা পেঁচিয়ে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ট্রিপল ক্রোশেট করব। বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজ করতেছি। সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব। আমি কিভাবে কাজগুলো করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। খুবই সহজ, কাজটি দেখতে ভালো লাগে। এরকম ফুলের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভিজিট করে আমার ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এখন আবার 2টি ডাবল ক্রোশেট করে পাশে যে ফাঁকা ঘরটা আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে জয়েন করে দিয়েছি। একইভাবে আমার বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসবো। বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখলে খুবই সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সেমভাবে আরও একটি পাপড়ি আপনাদেরকে করে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এর জন্য একটি কাজ আমি একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন। একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। এই একই নিয়ম ফলো করে আপকামিং বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে আসছি। দেখতে এরকম হয়েছে। এখন আপনাদেরকে ফুলটি তৈরি করে দেখাবো। প্রথমে আপনি এক পাশ থেকে ফুলগুলো জড়িয়ে নেবেন, ভাঁজ করে নেবেন। আপনারা চাইলে এই একই নিয়ম ফলো করে ফুলগুলো আরও পাপড়িগুলো আরও বড় করতে পারেন ট্রিপল ক্রোশেট করে। আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা খুব সহজেই করতে পারেন। এই যে এরকম হয়েছে দেখতে। পরে সুতা দিয়ে নিচে সেলাই করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।